আসসালামু আলাইকুম। আমি যে পদ্ধতিতে সাধারণত মার্কেট অ্যানালাইসিস করে থাকি এই পদ্ধতির নাম হলো এসএনআর। আর সাধারণত এই এসএনআরটা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর, যেটাকে এমএস এসএনআরও বলা হয়। তো চলেন আগামীকাল মার্কেটের কী সেট আপ সেটা আমি দেখাবো। আগামীকাল 29 তারিখ মার্কেট ওপেনিং। দেখি মার্কেটে ফার্স্ট টাইম আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছি একটা ইনগালফিং সেল আছে, ইনগালফিং সেল প্লাস সেল ফেল আছে। এই ক্ষেত্রে আমাদের অপোজিটও আছে, অপোজিটের ক্ষেত্রে এখানে একটা বুলিশ ইনগালফিং আছে প্লাস ওভারল্যাপিং আছে। তারপর আমরা যদি 2 ঘন্টার টাইম ফ্রেমে যাই, এখানে দেখতে পারতেছি একটা ভি লেভেল রয়েছে। তারপর আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে আরও কিছু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরও একটা সেম জায়গায় একটা সেল ইনগালফিং প্লাস এটা ফেল সেট আপ আছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি যাই, তাহলে আমরা কি দেখতে পারতেছি এখানে একটা গ্যাপ আছে, এবং 1 ঘন্টার টাইম ফ্রেমে আরও আছে হচ্ছে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং আছে সেম প্লেস প্লাস ফেল সেট আপ। তারপর আমরা যদি 30 মিনিটের ক্যান্ডেলে যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গায় বিয়ারিশ ইনগালফিং প্লাস ফেল সেট আপ আছে। আর সাধারণত ফেল সেট আপ অনেক স্ট্রং সেট আপ হয় যখন কোনো ইনগালফিং ফেল করে। এই ক্ষেত্রে যদি সেল ইনগালফিং ফেল করে, তাহলে আমাদের ইমিডিয়েট বাই এন্ট্রি নেওয়া উচিত। আর বাই সেট আপটা তখন ফেল সেট আপ থেকে বাই সেট আপটা অনেক স্ট্রং হয়। তো 30 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখতে পারতেছি এখানে একটা ফ্লিপ আছে, আবার এখানে সেম প্লেসে বিয়ারিশ ইনগালফিং আছে, ফেল সেট আপ আছে। আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে যাই, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি 15 মিনিটের সেট আপে আমরা কিউএম দেখতে পারতেছি লো হাই, লোয়ার লো, হায়ার হাই। তারপর এখানে বিয়ারিশ ইনগালফিং সেম একই জায়গায় সেম আপনি বিয়ারিশ ইনগালফিং ফেল সেট আপ সাথে বুলিশ ইনগালফিং আছে। আবার যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, এখানেও সেম ক্যাটাগরি, দেখেন বিয়ারিশ ইনগালফিং, এই সেম প্লেসে বিয়ারিশ ইনগালফিং প্লাস ফেল সেট আপ। আবারও বলতেছি, কোনো ইনগালফিং ফেল করলে সেই ইনগালফিংয়ের ক্ষেত্রে ফেল সেট আপের ক্ষেত্রে বিপরীত যে এন্ট্রি অর্থাৎ সেল ইনগালফিং যদি ফেল হয়, তাহলে আমাদের ইনগালফিং বাই হিসেবে বাই করতে হবে। আর বাই সেট আপটা হয় অনেক স্ট্রং পাওয়ারফুল সেট আপ। ফেল সেট আপ মূলত পাওয়ারফুল সেট আপ। তো আমাদের আগামীকাল যে ট্রেডটা ওপেন হবে, এন্ট্রি পয়েন্ট যেটা হবে সেইটা হবে এইটা। আর এখান থেকে আমাদের টার্গেট হবে সাধারণত ডে ক্যান্ডেলের যে সাপোর্ট, ডে ক্যান্ডেল অথবা 4 ঘন্টায় যে সাপোর্টটা আছে, প্রথম সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্ট অনুযায়ী আমাদের 3760 পর্যন্ত আমাদের ফার্স্ট এপি। আর এসএল আমরা সাধারণত 40 পিপস ইউজ করব। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।